ঈদের দিনে আমাদের করণীয় আছে। ঈদের দিনে গোসল করবেন, গোসল করা মুস্তাহাব। সাহাবীগণ গোসল করতেন, গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিশেষ পোশাক পরতেন। সারা বছর পরেছেন, কিন্তু ঈদের দিনে বিশেষ পোশাক, যাতে মনে হয় যে ঈদের দিন। কথা বোঝা গেল না? মনে হয় অনেক লোক আছে গেঞ্জি গায়ে দিয়ে টুপি পরে চলে যায়। জুমার দিনেও আছে অনেক মানুষ গেঞ্জি গায়ে দিয়ে এসেছে। জি না, ইসলামের একটা লেবাস আছে, সময় সংকীর্ণ আমি আপনাকে বলতে পারছি না। সুন্দর পোশাক পরে আসবেন, মনে হয় যেন ঈদের দিন। মনে হয় কেন? তো ঈদেরই দিন, তাহলে সুন্দর পোশাক পরবেন। 3 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাসূল খেজুর না খেয়ে যেতেন না। একটা হোক, 5টা হোক, 3টা হোক, বেজুর খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। বুখারীতে এসেছে ইয়াকুলহুন্না বিতরান, তিনি বেজুর খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিন যেতেন, মানে না খেয়ে যেতেন না। আর ঈদুল আজহার দিনের সুন্নাত হচ্ছে তিনি সালাত আদায় না করে কিছু খেতেন না। 3টা হাদিসে পরপর এসেছে তিনি সালাত আদায় না করে খেতেন না, কুরবানির আগে খেতেন না। ইয়াকুলু মিন আজহিয়াতিহি, আরেকটা হাদিসে আসছে তিনি কুরবানির গোশত দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত ঈদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আর এক রাস্তা ব্যবহার করতেন। এটা একটা সুন্নাত। 6 নম্বর সুন্নাত ঈদের পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। কি দেখলেন যে ঈদের মাঠ 1-1.5-2 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া সম্ভব। 10 কিলোমিটার তাহলে তো আর হয়তো বা সম্ভব হচ্ছে না, সেটা ব্যতিক্রম, আপনি গাড়ি নিয়ে যান। কিন্তু দেখতে পাচ্ছেন আপনার জন্য সম্ভব, তাহলে কি হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে পরিবারকে নিয়ে যেতেন, জামাইকে নিয়ে যেতেন, নাতি হাসান হুসানকে নিয়ে যেতেন, চাচাকে নিয়ে যেতেন, চাচাতো ভাইকে নিয়ে যেতেন, গোলাম যারা তাদেরকে নিয়ে যেতেন, পায়ে হেঁটে নিয়ে যেতেন। আর যাওয়ার সময় 7 নম্বর সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করবেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবার বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করা পর্যন্ত বলতেই থাকতেন ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার তাকবীর কি? ওই যে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত একেবারে যত পড়তে পারেন, এটা আম। আর খাস সাহাবীগণ বেশি বেশি করতেন 9 জিলহজ ফজরের সালাত থেকে 13 জিলহজ আসর সালাত পর্যন্ত। প্রত্যেক সালাতের পরে হাটে বাজারে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাহলিল করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তিনি তাকবীর পাঠ করতেন। এটা ঈদুল আজহার তাকবীর। কাজে আপনারা তাকবীর পাঠ করবেন। ঈদের সালাত শেষে, ঈদের সালাত শেষে আপনারা কুশল বিনিময় করবেন, কোলাকুলি নয়, সালাম দিবেন। অথবা সাহাবীগণ দোয়া বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমাদের আমাদের সবার ঈমান আমল আল্লাহ কবুল করুন, আমিন। এভাবে তারা কুশল বিনিময় করতেন। সালাত শেষ কুরবানির প্রস্তুতি নেবেন। কুরবানি করার পদ্ধতি, দক্ষিণ দিকে মাথা দিয়ে দিবেন, আপনার পশু বাম দিকে কাত করবেন, চোয়ালের উপরে ডান পা দিতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করলেন। জবহ শেষ, কোঠা বাসা শুরু। কোঠা বাসা করে কোরবানির গোশত যারা কষায় এদেরকে গোশত থেকে দেওয়া যাবে না, নির্দিষ্ট মূল্যে টাকা দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? টাকা। গোশত থেকে দেওয়া যাবে না। এরপরে কোটা বাসা শেষ, গোশত বন্টন করবেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, তুমি খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে দাও। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন? 1 ভাগ নিজের জন্য রেখে দেন, 1 ভাগ যারা প্রতিবেশী কোরবানি দিতে পারেনি মিসকিন এদেরকে দিবেন, আর আরেক ভাগ যারা দূর থেকে এসেছে সায়েল ভিক্ষুক। কথা বোঝা গেল না? মনে হয় 3 ভাগে ভাগ করা ভালো। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ যারা প্রতিবেশী কোরবানি দিতে পারেন তাদেরকে দেন, আর আরেক ভাগ রাখেন যারা সায়েল ভিক্ষুক দূর থেকে যারা এসেছে তাদেরকে দেন। এভাবে দিতে থাকেন, দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিগত বছরে তোমাদেরকে কুরবানির গোশত জমা করতে নিষেধ করেছিলাম, কেন মানুষ দুর্ভিক্ষের ভিতরে ছিল। এবারে তোমরা খাও, জমা করে রাখো, 1 বছর ভরে জমা করেন, কোনো সমস্যা নেই। তবে আপনি পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দেন। ভিক্ষুক যারা প্রতিবেশীদেরকে দিতে থাকেন, কার্পণ্য করবেন না, তাহলে কুরবানি হবে না। কার্পণ্য যেন না আসে, দিতে থাকেন, নিজে খান, জমা করে রাখেন, ফকির মিসকিনকে দেন, ওটা তাদের হক। এরপরে কুরবানি প্রত্যেক পরিবারের জন্য 1টি পশু যথেষ্ট। সামর্থ্য আছে 2টা 3টা 5টা দেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে 1টি পশু যথেষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অযথা ভেজালে যায়েন না, 7 ভাগে যায়েন না, ওটা সমস্যা হবে।
সফরের হাদিস, এ নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ আমাদেরকে উত্তমটা করার তৌফিক দান করুন। যারা বলছে 7 ভাগে জায়েজ, ওরা আবার শেষে ছোট্ট করে বলে যে একাকি দেওয়াই উত্তম, বলে না? তা আপনি বাজারে গেছেন, পচা মাছ কিনবেন না টাটকা মাছ কিনবেন? তো এতে খুব ভালো, আর এটাতে কি হচ্ছে? তাও 7 জনে দিচ্ছেন, 5 জনই বেনামাজি, কারো ঘুষের টাকা সুদের টাকা, ভেজাল লেগে গেছেন পা নিয়ে, তারপরে কলিজা নিয়ে মারামারি। কি অবস্থা! কি তাকেও আপনার পাইলে চলে যাবে কোথায়? এই জন্য পরিবারের পক্ষ থেকে একটা দেন। আল্লাহ একটা পরিবারের পক্ষ থেকে একটা আত্মা চাচ্ছেন। কথা বুঝেছেন? কি ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা কুরবানি দিয়েছেন? একটা। তারই অনুসরণ আমরা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিম অবস্থায় 10 বছর মদিনার জীবনে তিনি কুরবানি করেছেন একাকী। কি? একাকী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফদের বোঝ অনুযায়ী যাবতীয় আমল করার তৌফিক দান করুন। আমিন।